15ই আগস্ট আসার আগ মুহূর্তেই ধানমন্ডি 32-এ অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তারা স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছে, জিয়ার সৈনিক স্লোগান দিচ্ছে। এর মানে ধানমন্ডি 32 এলাকায় আওয়ামী লীগকে প্রতিহত করতে, শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে কিংবা কথিত শোক দিবস পালন করতে আওয়ামী লীগের কোন নেতাকর্মী যাতে না আসতে পারে, যেহেতু সজীব ওয়াজেদ জয় আহ্বান জানিয়েছে, সেজন্য বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এবং এটা কোনো গুপ্ত বা ছদ্মবেশী অবস্থান নয়, প্রকাশ্য অবস্থান। যেমন হতে পারে যে আমরা বিপ্লবী লোক, আপনাদেরকে দেখাতে দিব না, কিন্তু না, জিয়ার সৈনিক স্লোগান দিয়েই বিএনপির লোকজন দাঁড়িয়েছে। এই জিনিসটা বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বদলে দেয়। কারণ আপনারা যারা আমাদের আলোচনা শুনেন, আমি বারবার কয়েকটা কথা বলি এবং ইটস ট্রু, আবারও বলবো। এই সজীব ওয়াজেদ জয় একটা ভিডিও বার্তা দিয়েছে যে ধানমন্ডি 32-এ সবাই আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আমি বলেছি বিষয়টা ব্যাখ্যা করে যে বিএনপির একাংশের সাথে সজীব ওয়াজেদ জয়ের একটা সমঝোতা হয়েছে। এবং রবিন ফারহানার কথা আপনাদের মনে আছে, ফজু পাগলার কথা আপনারা নিঃসন্দেহে শোনেন। তাদের কথা যারা শুনেন তারা সবাই জানেন শেখ মুজিব, 15ই আগস্ট এগুলোর প্রতি তারা সিম্পেথেটিক। ধানমন্ডি 32 ভাঙা ঠিক হয়নি, 15ই আগস্ট শোক দিবস পালন করতে দেওয়া উচিত, এগুলো যারা বাধা দেয় তারা মব সৃষ্টি করে, এইগুলোই তো বিএনপির একটা অংশের ন্যারেটিভ। মানে জায়গাটা ছিল এরকম। তারেক রহমান কিন্তু ইচ্ছা করে রবিন ফারহানা, ফজু পাগলা কিংবা এই হাবিবদের সুযোগ দেন। কেন সুযোগ দেন? সুযোগ দেন বেসিক্যালি এই কারণে যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে ভোট রয়েছে বাংলাদেশে, কিছু ভোট বিএনপি পায় কিনা, এই জন্য তারেক রহমান এই সুযোগটা দেয়। এবং আমি এটাও বলেছিলাম যে বিএনপি যদি পারে, ঝুঁকি নিয়ে বিএনপির কেউ ওই ফজু পাগলা টাইপের দুই একজন মাথা পাগল নেতা যদি সাহস করে, in spite of having post position in বিএনপি, যদি 15ই আগস্ট শ্রদ্ধা নিবেদন করতে যেতে পারে বা জাতীয় শোক দিবস পালন করে, তাহলে বিএনপি হিট। বিএনপির 12% ভোট 10% মারা যাক, আওয়ামী লীগের 7% ভোটের 4% তারা পাবে। আওয়ামী লীগের মন জয় করতে পারবে। আওয়ামী লীগের মন জয় করার একটা রাজনীতি বিএনপি করছে, যেহেতু আওয়ামী লীগের ভোটার অবশ্যই একটা ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। তো দর্শক, এই জায়গায় এরকম একটা আশঙ্কা ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম উল্টো চিত্র। আমি আলোচনা করছি 14ই আগস্ট রাতে, 15ই আগস্ট অথবা রাত 12টার পর যখন ট্রিবিউট দেখাতে ওখানে লোকজন যাওয়ার কথা, তার আগেই বিএনপি নেতাকর্মীরা ওখানে স্থান নিয়েছে এবং সরকারি বাহিনী বা রাষ্ট্রীয়ভাবেও ওই জায়গা ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ওখানে কেউ শোক জানাতে আসতে না পারে। এর মানে রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল দুই ধরনের প্রতিরোধ ওখানে হবে, বোঝা গেছে। এবং অন্যান্য জনতা তো ওখানে অবস্থান নিবে। কেউ যদি শ্রদ্ধা জানাতে আসে তাহলে পুলিশই ঠেকিয়ে দেবে। এবার সাধারণ জনতার বা বিপ্লবীদের প্রয়োজন আছে বলে মনে হয় না। এখন এই যে বিএনপি নেতাকর্মীদের অবস্থান, সেখানে দাঁড়িয়ে স্লোগান, আওয়ামী লীগকে প্রতিহত করতে আসার স্লোগান, এটার মানে কি? এটার একটা অর্থ হচ্ছে যে আসলে বিএনপির একাংশ বা তারেক রহমান যতই আওয়ামী লীগের ভোট পেতে, আওয়ামী লীগকে সন্তুষ্ট করা, শেখ মুজিবের গুণকীর্তন, শেখ মুজিব পূজা তারেক রহমান যতই করার অনুমতি দিক না কেন ফজু পাগলাদের, অবশ্যই তারেক রহমান অনুমতিতেই তারা করছে, এটা যতই করুক না কেন এটা আসলে কার্যকর হবে না। এর কারণটা কি? দেখেন, তেল পানি যেরকম মিশে না, কিছুক্ষণ মিশে আবার আলাদা হয়ে যায়, আওয়ামী লীগ বিএনপি সেরকম মিশবে না। দুই দলই চাঁদাবাজ, দুই দলই সন্ত্রাস, তারপরে মিশবে না। কেন মিশবে না? দেখেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে চাঁদাবাজি করা, ধরো মারো খাও, এই বন্দোবস্তের রাজনীতি। বিএনপি রাজনীতি সেম, কোনো পার্থক্য নেই। কিছু আদর্শিক বিষয় সেই সোভিয়েত আমলে ছিল, জিয়া রহমান বাংলাদেশি বলতেন আর ওরা বাঙালি বলতো, কিন্তু এখনো এগুলো নেই। এখন আওয়ামী লীগ বিএনপি রাজনীতি হচ্ছে চুরি চামারি, লুটতারাস এবং গুন্ডামির রাজনীতি। তো দর্শক, এই জায়গাটায় বিএনপি আওয়ামী লীগ মিশে থাকতে পারে না। কারণ যদি অনুকূল পরিবেশ পায় তাহলে বিএনপির লোকজন ইচ্ছা মতো খাবে, পাবলিক টয়লেট থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড সব জায়গায় খাবে। আর আওয়ামী লীগের লোকজন যদি অনুকূল পরিবেশ পায়
তারা খাবে। এখন দুই দলেই যেহেতু খাবে, একসাথে তো আর ভাগ বটারা করে খেতে পারবে না। খাওয়ার জিনিস আছে 10টা, খাওয়ার প্রার্থী আছে 90 জন, এর মানে বাকি 80 জন বঞ্চিত হবে। তুই 80 জন কি করবে? তো এই জন্যে আওয়ামী লীগ বিএনপি দুই দলে যেহেতু খাওয়া খাওয়ির দল, এই দুই দল মিলবে না, অনিবার্য মারামারি। আচ্ছা দেখেন, বিএনপি তো সেম, তাই না? কিন্তু বিএনপি দুই গ্রুপেই মারামারি হয়, প্রায় 150+ হত্যাকাণ্ডের ঘটনা কেন ঘটলো? খাওয়া খাওয়ি নিয়ে, চাঁদাবাজির ভাগ বাটারো নিয়ে। তো সেখানে নিজেদের মধ্যেই ছাড় দেয় না, নিজেরা নিজেদেরকে পাথর মেরে হত্যা করে। সেখানে আওয়ামী লীগ বিএনপি আদর্শ এগুলো সব ভুয়ো কথা তাদের কাছে। মুক্তিযুদ্ধ অমুক্ত এগুলো সব চাপাবাজি, মূল হচ্ছে চান্দাবাজি, কে কত দুর্নীতি চুরি চামারি করতে পারে। তো এই জায়গাটায় আওয়ামী লীগ বিএনপি মিলে না। যেমন সাপোজ যদি হয় যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসছে, এখন জামাতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগ জোট করে মাঠে নেমেছে, জামাতকে ক্ষমতা থেকে নামালো। নামানোর পর কয়েক সেকেন্ডের মধ্যে ওই যে টেম্পো স্ট্যান্ড আর পাবলিক টয়লেট এগুলো কে দখল করবে, এটা নিয়ে আওয়ামী লীগ বিএনপি যে জোট করে জামাতকে নামালো, সেই জোটের দুই শরিকদের মধ্যে মারামারিতে বাংলাদেশের রক্ত গঙ্গা বয়ে যাবে। হাজার হাজার মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হবে। যে আমি আওয়ামী লীগ, তুমি বিএনপি একসাথে জামাতকে হটাইছি, এখন টেম্পো স্ট্যান্ড আমি খাবো, এটা আমি খাবো না তুমি খাবো, এইটা নিয়ে মারামারিতে হাজার হাজার লোক মারা যাবে। আদর্শিকভাবে আওয়ামী লীগ বিএনপি জোটের দরকার নেই, আদর্শিকভাবে আওয়ামী লীগ বিএনপি একই। ওদের কারো কোনো আদর্শই নেই, ওদের আদর্শ হচ্ছে ধরো মারো খাও, ওদের নিজস্ব কোনো ভয় নেই। এরা যে কত নিচে নামতে পারে তা তো দেখলেন। যেই বিএনপি সারা জীবন বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে রাজনীতি করছে, তারা এখন বলছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যেই বিএনপি সারা জীবন রাজাকার নিয়ে রাজনীতি করছে, যাদের রাজনীতি হচ্ছে রাজাকারদের সাথে নিয়ে, তারা এখন বলছে তুই রাজাকার, পাকিস্তান যা, তুই পিন্ডির দালাল। তা কত নিচে নামতে পারে। এর মানে কি? তাদের কোনো আদর্শ নাই, যখন যা প্রয়োজন যে পাতে খায় সেই পাতে হাগে। এটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ। জামাতের সাথে একসময় চলছে না আওয়ামী লীগ, আবার সে জামাতকে হত্যা করেছে। বিএনপি সারা জীবন জামাতের সাথে চলে, এখন জামাতকে গালি দেয় না। এদের কি আদৌ কোনো আদর্শ আছে? নাই। তো এই জায়গাটায় 15ই আগস্ট যেটা ঘটছে, এটা বাস্তবতার একটা রিফ্লেকশন। এটা হয়তোবা সাময়িক উত্তেজনা থেকে কয়েকজন অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগকে ঠেকাতে গিয়েছে, কিন্তু রিয়ালিটি এটাই যে আওয়ামী লীগ বিএনপি আসলে মিলে না, মিলবে না। তো ওই যে আওয়ামী লীগের ভোট তারেক রহমান চাই যেন ফজলু পাগলাদের মাঠে নামিয়ে দিয়েছে, এটা রং প্রজেক্ট। এসব প্রজেক্ট বাস্তবায়নযোগ্য নয়। একটু অনুকূল পরিবেশ পেলেই দুই দল মারামারি করে রক্তারক্তি করে রক্তগঙ্গা বয়ে দিবে। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ বিএনপির মধ্যে কম্পিটিশন হবে। দুই দলের চরিত্র এক, কে কোন এলাকায় গাঁজা বেচবে এইটা নিয়ে মারামারি করে তাদের শত শত লোক মারা যাবে। অতএব দর্শক, এই যে ধানমন্ডি 32-এ আওয়ামী লীগ ঠেকাতে বিএনপির অবস্থান, এটা ইঙ্গিত দেয় যে আসলে আওয়ামী লীগ বিএনপি ঐক্য এটা আদৌ সম্ভব নয় এই খাওয়াখাওয়ির কারণে। আর বিএনপির আওয়ামী লীগের একদম মৌলিক জায়গায় বিএনপি আঘাত করছে। অতএব ফজলু পাগলারা যতটুকু পরিস্থিতি ম্যানেজ করেছিল যে কিছু আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দেবে, সেই জায়গাটাও মনে হয় থাকছে না। বিএনপির কথিত নেতা আসলে বিএনপি না, আওয়ামী লীগ নেতা, এই জন্য কথিত নেতা বললাম। বিএনপি চেয়ারপারসন আবার উপদেষ্টাও নাকি ফজলুর রহমানের বিরুদ্ধে এবার সত্যি সত্যি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলেম ওলামা, তরুণ প্রজন্ম সত্যি এবার একটা ব্যবস্থা নিবে। ফজলুর রহমানের উপর প্রভাব পড়বে নিঃসন্দেহে। বিএনপির লোকজন চাঁদাবাজি করে বহাল তবিয়তে থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, কেউ কিছু করতে পারে না। এখন আবার রাষ্ট্রীয় বাহিনীর সাথে মিলেমিশে বিএনপি গুম করে, ধরে এনে ইশরাক সাহেব ফোন রেকর্ড করেন, মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং সেই ষড়যন্ত্র বাস্তবায়নে এই সরকারের পুলিশকে সাথে নিয়ে গুম করতে পারেন, বিশাল কিছু। মানে চাঁদাবাজি অনেক আকাম করলেও বিএনপি কিছু হয় না। কিন্তু আমার মনে হয় যেটা, ফজলুর রহমান তার কপাল ভালো না, তার কপালে বিপদ আছে। তাকে নিয়ে বিএনপির যে পরিকল্পনা, ওইটা অন্যভাবে সফল হলেও ফজলুর রহমান বিপদে পড়বে। এই ফজলু পাগলা ব্ল্যাক লিস্টে পড়ে গেছে। রুমিন ফারহানাদের মাধ্যমে হয়তোবা
বিএনপির চিন্তা দর্শন এক্সিকিউট হবে, কিন্তু ফজলু পাগলা বিপদে পড়বেন। দর্শক খবর, বক্তব্য প্রত্যাহারের 24 ঘন্টার আলটিমেটাম, বিএনপি নেতা ফজলুকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি। এর মানে অনেকে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করবে তার এলাকায়। এটা আলেম ওলামারাও আগে বলেছে, কার্যকর করেনি, এখন তরুণ প্রজন্ম বলছে। তো এটা এইবারেই যে কার্যকর হবে তা না, তবে টুডে আর টুমোরো দেখবেন যে ফজলুর রহমান অবাঞ্ছিত হবে এবং তার ফলে বিএনপি বহিষ্কার করবে কিনা জানি না, যেহেতু বিএনপি নিজেই তাকে নামিয়েছে। আবার ফজলুল পাগলা আবার চালাক আছে, এমনিতে ব্রেইন কিছু কম হলেও দেখতে বলদ বলদ হলেও চালাকও আছে। বলদের মধ্যে চালাক থাকে না, বলদা চালাক বলে, ওই টাইপের। যদি ফজলুল পাগলাকে বহিষ্কার করে তাহলে তারেক রহমান এতদিন তাকে কি শিখিয়ে দিয়ে কি করতে মাঠে নামিয়েছে এটা সব বলে দিবে। ফজলুল পাগলাকে বহিষ্কার করলে ফজলুল পাগলা বলে দিবে, আরে বঙ্গবন্ধুর পক্ষে বলতে তো তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে যাতে আওয়ামী লীগের ভোট পাওয়া যায়। তো ফজলুল পাগলাকে নিয়ে বিএনপির পরিকল্পনাটা কি? আরো একটা বিষয় আশঙ্কা করছি, কে জানে ধানমন্ডি 32-এ ফুল দিতে কিংবা সেই টুঙ্গিপাড়া মাজারে কিনে বিএনপি নেতাদের পাঠায় তারেক রহমান এই ফজলুল পাগলার নেতৃত্বে। লাভ কি? লাভ হচ্ছে যে আওয়ামী লীগের 7% ভোটার আছে বা 6% ভোটার আছে, তারা বিএনপি কে ভোট দিবে। কিন্তু মজার বিষয়, তাতে বিএনপির 12% ভোট 10% কমে 2% হয়ে যাবে। আওয়ামী লীগের ভোট 6% থেকে হয়তো বা কিছুটা পাবে, 4% ধরলাম পাবে, কিন্তু খবর 12টা বেজে যাবে। তো দর্শক, এগুলো নানান ভাবে মেকানিজম হবে, কিন্তু ফজলুল পাগলার কপালে বিপদ আছে। কারণ এর নিজে ছাত্রলীগের সাবেক সভাপতি, সেক্রেটারি, আবার আওয়ামী লীগ নেতা, এমপি। অতএব তিনি একটা ডলা খাবেন। যেহেতু আমাদের দেশ, আমাদের বিপ্লব পরিপূর্ণ হয়নি, বিপ্লব ব্যর্থ করার সব বন্দোবস্ত হয়েছে এবং আরেকটা অঘটন ঘটতে পারে। এই জায়গায় আরেকটা বিপ্লব লাগবে, যেটা আমরা বলছি, সে আরেকটা বিপ্লবের সময় এই ফজলুল পাগলার মতো অনেকে একটা ডলা খাবে। এদেরকে বিএনপি তখন বাঁচাতে পারে এবং বিএনপির মধ্যেই অনেকে ক্ষিপ্ত হয়ে বসে আছে, আমরা জানি। এবং পিনাকি ভট্টাচার্যদের কিছু প্ল্যান আছে, পরিকল্পনা আছে। যেমন বাংলাদেশের 62% মানুষ এখন বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, জামাত কাউকে চায় না। তো ওই 62% মানুষকে ক্যাচ করার জন্য পিনাকিরা একটা উদ্যোগ হয়তো নেবেন, তারা রাজনীতিতে আসবেন কিনা ভাববেন। আর ওই 62%-এর সমর্থন নিতে রাজনীতিতে দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপির অনেক বড় বড় নেতা পিনাকিদের সাথে আসবেন। এরাই দেখবেন যে অনেকে ফজলুল পাগলাকে ডলা দিবে, কারণ তখন রাজনীতিটাই হবে এটা যে বিএনপি আসলে বিএনপি নাই, বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে নাই, এই বিএনপি ভারতের দালাল হয়ে গিয়েছে, এই বিএনপি হচ্ছে ফজলুল পাগলাদের একটা রূপ। অতএব এই বিএনপি না, আসো আমরা মাহমুদুর রহমানদের বিএনপি করি, পিনাকি ভট্টাচার্যদের বিএনপি করি। নাম যে বিএনপি দিবে তা না। জামাতের অনেকে বলে, জামাত বারবার ভুল করে, ভাই জামাত করে লাভ নেই, আমরা এই মাহমুদুর রহমানদেরকে, এদের নিয়ে আমরা জামাত করি। যদিও জামাত থেকে খুব কম লোকই আসবে, কিন্তু এবি পার্টিতে 2-1 এখনো যায়, ওরকম আসবে। আপ বাংলাদেশ এখানে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। যদি পিনাকিরা যদি এই কাজ করেন তাহলে আপ বাংলাদেশ হিট, কারণ এনসিপি অনেকাংশে বিতর্কিত। যদিও ইটস ভেরি টাফ, বাট এরকম একটা প্ল্যান আছে। এই জায়গায় যদি এরকম কিছু হয় তাহলে ফজলুল পাগলা বিএনপির মাধ্যমে একটা ডলা খাবেন, বিএনপির একাংশের মাধ্যমে। কিন্তু তারেক রহমানের যে আওয়ামী বিএনপি, আওয়ামী ভোট পেতে তারেক রহমান যে পাগল, ওই জায়গায় ফজলুল পাগলাকে তারেক কিছু বলবে বলে মনে হচ্ছে না। আবার তারেক রহমান নাকি ফজলুল পাগলাকে ভয় পায়। এনসিপি নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা দেওয়া হয়েছে। জেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এই সংবাদ সম্মেলনের ঘোষণা দেন বিপ্লবী ছাত্র জনতা। তাহলে এই এনসিপি যাকে ধরে তাকে কি ছাড়বে? হাসিনাকে ছাড়েনি, তার হাসিনার লেসপেন্সার ফজলুল পাগলা কি এত সহজে ছাড় পেয়ে যাবে? না, হয়তো একটু লেট হবে, কিন্তু এনসিপি থেকেও একটা ডলা ফজলুল পাগলা খাবে বলে মনে হচ্ছে। তার নাহিদকে ফাঁসি দেওয়ার একটা আলামত দিচ্ছেন, যে নাহিদ 500-700 লোককে হত্যা করেছে। নাহিদ বা হাসনাত বা ওদেরকে ইঙ্গিত করে বলেছেন যে 500-700 লোক হত্যা করে এরা কক্সবাজার গেছে, যাকেই মিন করেন, মানে এনসিপি নেতাদের মিন করেছে। তাহলে এই এনসিপি নেতাদের 500-700 লোক হত্যা করেছে মানে ওই পুলিশ, আওয়ামী লীগ, অতএব তাদেরকে ফাঁসি দেওয়া হবে, এরকম একটা আলামত, ইঙ্গিত ফজলুল পাগলা দিয়েছেন। এই জায়গায় এনসিপি নেতারা তাদের জীবন বাঁচানোর জন্য হলো ফজলুল পাগলাকে খেয়ে ফেলবে। হয়তো ফজলুল পাগলার কপালে বিপদ আছে। সত্যি সত্যি এবার ফজলুল পাগলার বিরুদ্ধে কিছু একটা হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলতে পারি। কখন